আমি রুহুল আমিন কি করে যাচ্ছি, আমার পরে আল্লাহ না চাইলে দুনিয়ার জমিনে এটা চর্চার বিষয় থাকবে না। আমার পূর্বে বড় বড় ওলি, বড় বড় পীর, বড় বড় হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তাদেরকে আলোচনায় করিনি। লক্ষ লক্ষ ওলিয়া উলিয়াদের কথা আমাদের আলোচনার বিষয় নয়। ফলে তুমি আমি কেমন ছাড় যে তুমি আমি মনে করলাম যে আমি মরে গেলে লোক আমাকে মনে রাখবে। এই জীবনে আমি মরে গেলে মরার পরে আমার জীবনের হিসাব শুরু হবে। ইমানদার ব্যক্তিরা এই হিসাবের জন্য ভয় পেতেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন, আয়েশা রে, তোমার মন যখন ভালো থাকে, তোমার মন যখন খুশি থাকে আমি বুঝতে পারি। আর তুমি যখন আমার উপরে রেগে থাকো, আমি রাসূলুল্লাহর উপরে অসন্তুষ্ট থাকো, আমি নবীর উপরে রাগ করে থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাও বুঝতে পারি। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? এই যুবকেরা, জওয়ানেরা, রাসূলের সুন্নাতকে বুঝে নাও, নবীর জীবনী পড়ে নাও, তাহলে এই মজলিসে বসার লাভ, না হলে জলসা শুনে কোনো লাভ হবে না। আম্মা জান আয়েশা অবাক হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি বুঝতে পারেন আমি যখন আপনার উপরে খুশি থাকি, কিভাবে আপনি আমাকে ধরতে পারেন? আর আমি যখন আপনার উপরে দুঃখ পেয়ে থাকি, রাগ করে থাকি, হুজুর আপনি কেমন করে জানতে পারেন? স্ত্রীরা স্বামীর উপর রাগ করে না? ওই রাগ ইমানের অসন্তুষ্টি না, ইমানের রাগ না। রাগ হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কে যে ভালোবাসা, যে রাগ, যে অভিমান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন নবী বলছেন, নবী বলছেন, বলো জানো না নবী কখন বলছেন, হে আয়েশা, তুমি যখন আমার উপর খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মাদের রবের কসম, মুহাম্মাদের রবের কসম, আমার নাম ধরে আমার রবের নাম লও। আর যখন তুমি আমার অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম, ইব্রাহিমের রবের কসম। আমি বুঝতে পারি আয়েশা আমার উপর অসন্তুষ্ট আছে, এই জন্য আমি রাসূলুল্লাহর নামে নিয়ে রবের নাম লাইনি। আম্মা জান আয়েশা মুচকি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন। জোরে বলুন। কত সূক্ষ্ম বিষয় নবী বুঝতেন। আপনার স্ত্রী দিনের পর দিন কষ্টের মানসিক যন্ত্রণার মধ্যে আছে, আপনি বুঝতে পারেননি। আপনি সারাদিন কাজ করেছে, সন্ধ্যাবেলা কাপড় খুলে ভাত দে, খেয়ে নিয়ে শুয়ে, আপনি কখনো বোঝার চেষ্টা করেননি। আপনি বলবেন আমি সারাদিন এত খাটছি, আমি সারাদিন এত কাজ করছি, কিসের জন্য? তোমাদের খুশির জন্য। না রে পাগলা, ওটা খুশি বলেন। তো এই অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। নবীজি সফরে, রাতের বেলা নবীজির ঘুম আসে না, মক্কার মদিনার একটি প্রান্তরে আম্মা জান আয়েশাকে নিয়ে নবী বলছেন, আয়েশা চলো, রাতের বেলা ঘুম নেই, সাহাবারা কেউ নেই, কেউ কেউ বলেছেন সফরের সময়, কেউ কেউ বলেছেন মদিনাতে বসে আছেন রাসূলুল্লাহ, চলো আয়েশা ছুটা কম। জামানার নবী, জামানার নবীর কথা বলছি, শ্রেষ্ঠ মানুষের কথা বলছি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি। মুহাম্মদ এমন মানুষ যার মতন মানুষ গোটা পৃথিবীতে নেই। সেই নবী ঘরে এসে বলেননি, আয়েশা আমি বড় সারাদিন টায়ার্ড হয়ে আছি, মানুষের সাথে কথা বলতে বলতে আমি ক্লান্ত, এক কাজ করো আমি ঘুমিয়ে পড়ছি। না, বলেননি। রাসূলুল্লাহ বসে বাড়িতে এসে রান্নার জন্য বসে যেতেন, বিবিরা রান্না করতেন, নবী রান্নার সরঞ্জামের জন্য সবজি খুঁজাতেন, কখনো তরি তরকারি করতেন। নবী জামানার নবী, যাকে হুকুমের জন্য আল্লাহ বলেন নবী আপনি কি চান বলুন আমি আল্লাহ করব, সেই নবী ঝাঁটা নিয়ে বাড়িতে ঝাঁট দিচ্ছেন। জোরে বলবেন। আমি হুজুর যদি গাড়িতে ঝাঁটা দিতে দেখি, আপনার ঘরের মেয়ে দেখে হায় হায় ভাইজানের অবস্থা খুব খারাপ, বাড়ি ঘরে ঘরে ঝাঁটা দেয় ভাই। আমি যদি ঘরে বসে বসে আমার জুতা পরিষ্কার করি, বাইরের মেয়ে এসে বলে হায় হায় ভাইজানের ঘরে এত কাজের লোক, কিন্তু ভাইজানের কোনো মূল্য নেই। কেন? কেননা আমি ধর্ম জানি না। আপনি যখন ঝাঁটা দেন, আমি ঝাঁটা আলহামদুলিল্লাহ মাইকে ওয়াজ শোনার জন্য বলছি। এখন একটু আমার কোমরের সমস্যার জন্য একটু হয়, আমি রান্নাশালে মাঝে মাঝে রান্না করি। কিসের জন্য? বিশ্বাস করুন, পরিবারের বাচ্চাদের রান্না খুব ভালো হোক কি মন্দ হোক যায়নি, কিন্তু আমি এটা শুধুমাত্র নবীর সুন্নাতকে
মনে করে আমি কাজ করি। বাচ্চাদের জন্য কখনো শরবত বানাই, কিসের জন্য? নবী আমাদেরকে শিখিয়েছেন এই জীবনটাকে আগে তৈরি করুন, ইবাদতের মজা এসে যাবে। এই জীবনটা তৈরি করুন, মানসিক শান্তি পাবেন। নবীকে বিবিকে নিয়ে বলছেন, আমি কখনো কখনো বাচ্চাদেরকে নিয়ে রাতের বেলা গাড়ি করে বেরোই। আমি এটা মাইকে বলছি, আপনাদেরকে শেখাচ্ছি না। না, আপনি আপনার স্ত্রীকে নিয়ে রাতের বেলা যদি গাড়ি নিয়ে বেরোন, এর মধ্যে কোনো দোষ নেই। আপনি এটা করলে আপনি বুঝবেন আমি আমার এই মজলিসে বসেছেন, আপনি সফল হয়ে গেছেন। আপনি যদি বুঝেন আমি আপনাকে 1000 বার ওজিফা দিচ্ছি না, আমি আপনাকে এত রাকাত নামাজ পড়ার কথা বলছি না, আমি শুধু বলছি আপনার জীবনটাকে ভালো করুন। নবীজি বলছেন আয়েশা চলো ছুটি। আম্মা জান আয়েশা দ্রুত বেগে ছুটছেন, বয়স কম, ছুটে গিয়ে পাহাড়ের ওই প্রান্তরে গেছেন। জ্যোৎস্না রাত্রি, নবী পরে এসেছেন। আম্মা জান হাসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনো বিষয় আমি আপনার আগে হতে পারিনি, জীবনে কোনো বিষয় আমি আপনার সামনে আসতে পারিনি, তবে আল্লাহ নবী এই ছুটা প্রতিযোগিতায় আল্লাহ পাকের দয়াতে আমি আপনাকে পিছনে ফেলে আমি আপনার আগে হয়ে গেছি। আমি হলে, আমার মতন মানুষ হলে কি বলবে? বেয়াদব মেয়ে, স্বামীর আগে চলে গেছিস। নবীজি মুচকি হাসলেন, আর কোনো কথা নেই। আম্মা জান বলছেন কিছুদিন কেটে গেছে। এরপরে রাসূলুল্লাহ আবার একদিন রাতের বেলা বলছেন আয়েশা চলো ছুটি, ওই একই জায়গায় নিয়েছে। আম্মা জান বলছেন আমার চেহারা এখন একটু ভারী, বয়স হয়েছে, ছুটতে আরম্ভ করলাম, কিন্তু নবী আমাকে অতিক্রম করে আগে পৌঁছে গেলেন। নবী পৌঁছালেন, আমি পিছনে পিছনে পৌঁছালাম। আল্লাহ নবী মুচকি হেসে বলছেন আয়েশা ওই দিনের ছুটার বদলা আজকে জবাব দিয়ে দিলাম, তুমি আমাকে হারাতে পারো না। বিবি রেগে যাবে, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ ওই কথা মনে রেখেছেন, আমি অবাক হয়ে গেলাম। আপনি কখনো 10 বছর 20 বছর বিয়ের পরে আপনি কখনো স্ত্রীকে নিয়ে বসে বিয়ের সময়কার গল্প করবেন? আপনি কখনো আপনার স্ত্রীকে নিয়ে প্রথম যৌবনের গল্প করবেন? আপনি দেখবেন আপনার বিবি আপনাকে অভিযোগ করবে না যে আমার ঘরে ফ্রিজ নেই কেন। আপনার বিবি আপনাকে অভিযোগ করবে না আমার ঘরে এসি নেই কেন। বাস আপনি তার ছোট ছোট কথাকে স্মরণ করাবেন, কিভাবে তুমি আমার সংসার আগলে রেখেছো, এখন মেয়ে জামাই হয়ে গেছে, তুমি কিভাবে আমাকে আগলে রেখেছো। আমাকে একটা লোক বলেছিল, আমাকে বড় ভালো লেগেছিল, একবার হজে গিয়েছিল, বলে ভাইজান আমি আমার স্ত্রীকে বলেছি দেখো আমি এখন যুবক, আমার যৌবন আছে, তুমি আমাকে আমার যৌবনে আগলে ধরে রাখো, আমাকে বেরোতে দিবে। আর তুমি যদি আমাকে আগলে ধরে রাখতে পারো, আমি ভরসা করে বলছি আমি তোমাকে ধোঁকা দিব না। প্রত্যেক মেয়ের জীবনে একটা ভয় থাকে যে তার স্বামী দুটো বিয়ে করে নেবে। আপনি আপনার স্ত্রীকে এটা শেখান, আপনি আপনার স্ত্রীকে আকর্ষিত করতে বাধ্য করুন, ঝগড়া করে নয়, ভালোবেসে তাকে শেখান যে তুই আমাকে ভালোবেসে আমাকে কাছে বেঁধে রাখ, দেখবেন আপনার সংসার সোনার সংসার হয়ে যাবে। ফিরে আসি, আজকের আলোচনা ছিল না, কিন্তু মহিলাদের কথা আস্তে আস্তে এত কথা বেরিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে দেখছেন কি বিবি মুখ ভার করে বসে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আল খাত্তাব বিবিকে বলতে লাগেন, বিবিরে কি হয়েছে তোমার, চেহারা কেন মন খারাপ? ওমরের স্ত্রী বলেন ওমর কিছু হয়নি, কিছু হয়নি। ওমর বলতে লাগেন বলো কি হয়েছে? আবার বলেন যে না কিছু হয়নি। ওমর আবার জিজ্ঞেস করেন বিবিরে বলো তোমার কি হয়েছে? বিবি জবাব দেন এই ওমর আজকে মদিনার জমিনে আমি অপমানিত হয়ে গেছি, মদিনার গলিতে আমি বেইজ্জত হয়ে গেছি, মদিনার মেয়েরা আমার সম্পর্কে হাসাহাসি করছে। ওমর বলছেন কেন? মদিনার জমিনে তুমি অপমানিত হয়েছো, অসম্মানিত হয়েছো কেন? মদিনায় কি হয়েছে যে তোমাকে মদিনার মেয়েরা তোমাকে নিয়ে হাসাহাসি? ওমর আমি বললাম যে ওই খুশবুটা আপনি আমাকে দেন, আমি মদিনার মেয়েদেরকে দিয়ে দিব। আপনি আমাকে না বললেন, আপনি আমাকে না বললেন, মদিনার মেয়েরা মনে করলো যে ওমরের স্ত্রী আমানতের খেয়ানত করবে, ওমরের স্ত্রী সবাইকে ঠিকভাবে বেঁটে দিবেনি, এই জন্য ওমর দেয়নি। আমি তো বেইজ্জত হয়ে গেলাম। আপনি যদি আমাকে খুশবুটা দিতেন, আমি কি এই খুশবুটা নিয়ে
বাঁটতে পারতাম না? আপনি যদি আমাকে খুশবুটা দিতেন, আমি কি ইনসাফ করে দিতে পারতাম না? হে যুবক, ফিরে এসো মূল কথার ওই সিরিয়াস আলোচনার দিকে ফিরে এসো। এই দুনিয়ার ভ্যালু আমাদের কাছে কি? সাহাবারা এই দুনিয়াকে কি গুরুত্ব দিয়েছিলেন? ওমর জবাব দিচ্ছেন বিবিরে, না, আমি তোমাকে এই জন্য দিইনি, বরং আমি আল্লাহর ভয়ে কাজ করেছি। বিবি অবাক, ওমর খুশবু দান করব মদিনার মেয়েদেরকে, এতে আল্লাহর ভয়ের কি আছে? ওমর জবাব দিচ্ছেন, আয় আমার বিবি শোনো, তুমি যখন আমাকে বললে ওমর আমি এই খুশবুগুলো মুশকটা মদিনার মেয়েদেরকে দিয়ে দেব, আমার মনের মধ্যে এলো তুমি বারে বারে মুশকের ভিতরে হাত দেবে আর ওই হাত দিয়ে মেয়েদেরকে খুশবুগুলো দিবে। বারে বারে হাত দিতে দিতে তোমার হাতের মধ্যে খুশবু লেগে যাবে। পরবর্তীকালে তুমি আমার বাড়িতে যখন আমার কাপড় ধুবে, আমাকে জামা পরাবে, আমার জামা দেবে, তখন তোমার ওই খুশবু হাতটা আমার জামায় লেগে যাবে, আমার জামাটা খুশবু হয়ে যেতে পারে। কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি আমাকে বলেন ওমর তোমার শরীরে বাইতুল মালের খুশবু লেগেছিল, তার হিসাব দাও, আমি ওমর আল্লাহর হিসাবে আটকে যাব। এই কারণে আল্লাহর ভয়ে তোমাকে আমি মুস্ক দেইনি। জোরে বলা যাবে না? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। এই দুনিয়ার মানুষেরা আখিরাতের রাস্তা গ্রহণ করো, আখিরাতের পাথেয় সংগ্রহ করো। হে আল্লাহর বান্দা, আখিরাতের পাথেয় সংগ্রহ করো। তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আখিরাতের পাথেয় কি না? আল্লাহ ভীতি। আজ আমাদের অন্তরে আল্লাহ ভীতিকে আমরা আনতে পারিনি। আজ একজন যুবক আমরা গুনাহ করি, আর গুনাহ করার পরে আমাদের মনের মধ্যে বিকার নেই যে এই গুনার তওবা করা দরকার, না হলে আমার জন্য বিপদ আসে। আমরা বলি পরে তওবা চেয়ে নিব। আপনাকে শয়তান একদিনে ধোঁকা দেবে না। শয়তান আপনাকে গুনাহ করতে বলবে। আপনি ভালো লোক, আপনি যুবক লোক, আপনি নামাজি লোক, শয়তান আপনাকে বলবে আজকে ঠান্ডা, ফজরের নামাজটা যাওয়ার দরকার নেই। আপনি বলবেন না না না, ঠান্ডা যেতেই হবে। 10 বছর পরে শয়তান আবার আপনাকে বলবে 10 বছর ধরে নামাজ পড়ছি, কি পেলাম? কিছুই তো পেলাম। দেখো ওরা মদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, ডাকাতি করছে, পার্টির লোকেদের সাথে মদ খেয়ে হই হই করছে, ওদের কাছে গাড়ি হয়ে গেল, বাড়ি হয়ে গেল, আর আমি নামাজ পড়লাম আর আমার ইমানদারি থাকলাম, আজকের দিনে আমার কিছুই হলো না। আচ্ছা, আপনি কি জানেন এই কথা যে বলছে সে দুনিয়ার জমিনে সে আল্লাহর নাফরমান বান্দা? অথচ আমরা এই কথাটা প্রায় বলি। এই কথা বলিনি ভাই? এমন লোক আমরা বলি না যে ভাই আমি ইমানদারি করলাম, আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখছি, আমি ভালো হয়ে আল্লাহর নাম নিচ্ছি, আমার জীবনের মধ্যে কোনো উন্নতি নেই। আর ওকে দেখো আরাম করে, মদ খায়, গন্ডগোল করে, বদমাশি করে, জেনা করে, গাঁজা খায়, দেখো ওর গাড়ি বাড়ি সব হয়ে গেল, আর আমি আল্লাহর রাস্তায় থাকলাম, আমার কিছুই হলো না। আপনি জানেন না এই কথাটা আপনার বলার পরিণতি আপনি একজন মুনাফিক, আপনি আল্লাহর নাফরমান বান্দা। তাহলে কি আপনি আল্লাহর নাম এজন্য নেন যে আপনি দুনিয়া কোটিপতি হবেন? আপনি কি আল্লাহর ভালোবাসাতে আল্লাহর হুকুমের জন্য আল্লাহর নাম নেন না? আপনি আল্লাহর নাম এজন্য কি নেন যে আপনার কোনো বিপদ হবে না? এই জন্য আপনি আল্লাহর নাম নেন না যে আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো। খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আগেই বলেছিলাম লক্ষ্য আল্লাহর ইবাদত করা। আপনি কখনো এটা ভাবলেন না ওই দুনিয়ার একটা 4 চাকা গাড়ি করেছে একজন যুবক, আর আল্লাহ আপনাকে পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন, আপনার কাছে ওই 4 চাকার গাড়ির ভ্যালুটা বেশি, পাঞ্জেগানা নামাজ পড়ার ভ্যালুটা আপনার কাছে নেই। আপনি এটা বলতে পারছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়ে নামাজটা পড়িয়ে নিচ্ছেন। কত বন্ধু বান্ধব আমার নামাজ পড়তে পারেনি, আমি আল্লাহর নামাজ পড়ছি। আপনার অন্তত হৃদয়টা তো পরিপূর্ণ হয়ে যাবে যে আপনি রোজা রাখতে পেরেছেন, আপনার হৃদয় তো পরিপূর্ণ হয়ে যাবে যে আপনাকে মদ খাওয়ানো হয়নি, আপনার তো অন্তর পরিপূর্ণ হয়ে যাবে যে আপনি রোজা রাখেন, আপনি নামাজ পড়েন, আপনি হজ করতে পেরেছেন, অথচ আপনি মদ খান না, জেনা করেন না, অন্য কোনো মেয়ের সাথে ফাহিশ গল্প করেন না। আল্লাহ আপনাকে এত হেফাজত করেছেন, এইটার জন্য তো আপনি আল্লাহ শুকরিয়া আদা করবেন।
আপনি অভিযোগ করছেন আমি নামাজ পড়লাম, আমার জীবনটা গরিবের মধ্যে, আর কি হলো? আরো আপনাকে এটা শয়তান বলে, আপনি শয়তানের চক্রান্ত জানেন না বলে আপনি বলছেন, আপনি জানেন না। আমি মাঝে মাঝে ছেলেদেরকে বলি, আমাদের সংগঠনের ছেলে কিছু ছেলে পারে, ভাইজান আপনি এত ঝুট ঝামেলা নিচ্ছেন কেন? কেন আপনি এত কষ্ট করছেন? আজকে আমার স্কুলটা খুললো, আপনারা শুনেছেন তো, দরবারে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু হয়েছে। আজকে গার্ডিয়ান প্যারেন্টসদেরকে শুধু হলদিয়া থেকে গাড়ি আসবে, গাড়ি যে দিচ্ছে তাকে মানে ভাড়া আর কি দিচ্ছে, মানে ফ্রিতে দিয়ে দিচ্ছে এমন কিছু না। হলদিয়াতে যে গাড়ি আসবে তাকে বললাম প্যারেন্টসদেরকে একটু হিসাব বলুন, 2000 টাকা করে 60 কিলোমিটারের ভেতরে গাড়ি, 2000 টাকা করে গাড়ি ভাড়া। হলদিয়াতে দরবার থেকে হলদিয়া যাওয়া এবং আসা গাড়ির তেলের খরচ হচ্ছে 1500 টাকা পার ডে। 1500 টাকা করে পার ডে হলে 30 দিনে কত হবে? তার থেকে 4 দিন বাদ দিয়ে দেন, 1500 করে 40,000 একটা গড় ধরল। একটা ড্রাইভার 15,000, কত হলো? 55,000। তার সাথে একজন যে কেয়ারটেকার বাচ্চা মেয়ে গাড়িতে করে নামবে 8,000, কত হলো? 65,000। গাড়ির কিস্তি আপনারা ছিলেন না, শুনছিলেন না, ওনার ছেলেও পড়ে, গাড়ির কিস্তি 30,000, 35,000, কত হলো? হলদিয়া থেকে এই মুহূর্তে 8টা ছেলে আসবে গাড়িতে করে, সিট হচ্ছে 20টা, 20টা সিটই ফুল ধরে নিলাম, এখন 8টা আসছে, 20টা ছেলে, 40,000 টাকা গাড়ি থেকে প্যারেন্টসরা মাসে দিলে 40,000 আসবে। ভর্তুকি কত? 60,000। ফলে যে ব্যবসায়ী লোক আছে, আমি তো ব্যবসা করি না, আমার আল্লাহ জানেন, তিনি আমার উপর যে দয়া করেছেন সেই দয়াতে আমি চেষ্টা করি। আমাকে লোক মাঝে মাঝে কথা বলে, ভাইজান আপনি কেন এসব করছেন? এই শুধু ইলেকশনের সময় হালকা করে সরকারের দিকে একটু যদি ঢলে যায়, আগামী 1 বছরে যদি বলি ভাই আমার জন্য বলবো না, আমার স্কুলের খরচ দিতে হবে, আচ্ছা বলুন তো সরকার দেবে না? মানুষ এইটা বুঝতে পারেন। আমার সঙ্গী সাথীরা বলে, আমি বলি যে আমি জানি আপনারা মাঝে মাঝে আমার কাছে যারা থাকে, যারা আমার কাছে থাকে তাদেরকে বলি ভাই আপনারা একটু কিস্তির টাকাটা একটু ব্যবস্থা করে দিন, কাউকে বললাম হয়তো করে দেন, সবাই সব মাস পারবে না, তারপরে কিন্তু ওদের জন্য চাপ হয়, তোরা ভাবে যে ভাইজান এসব লোট খামা খাই দিচ্ছে, দিনের শেষে আমাকে বলে ভাইজান কি হবে, মুসলমানরা সেই কাল দিবে, ভাইজান কি হবে, ওই মুসলমানরা আবার দেখবেন ওই তৃণমূল করবে, সিপিএম করবে, আপনি ভোটে দাঁড়ালে আপনাকে ভোট দিবেনি। মানুষ আমাকে এই কথা বলে। আমি যেখান থেকে ইসলাম দেখার চেষ্টা করি, আপনাদেরকে যেখান থেকে ইসলাম দেখানোর চেষ্টা করছি, যেদিন আপনারা বুঝে যাবেন সেদিন আপনারা আর আমার প্রতি অভিযোগ করবেন না। আর আমি ছেলেদেরকে বলি যে দেখো এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আমাদের জাতির জন্য কাজ করাচ্ছেন। এটা আমাদের সৌভাগ্য যে একজন যুবক ছেলে সে এসে যদি বলে যে ভাইজান আমি মাদ্রাসার জন্য এই কাজ করছি, এটা আমাদের জাতির জন্য সৌভাগ্য। আমার কিছু নেই, তোমার কিছু নেই, হে আল্লাহর বান্দা। আমি যখন বলি যে তৃণমূলকে হারানো দরকার আছে, তৃণমূলকে হারাতে হবে, আপনি মনে করছেন যে আমি ব্যক্তিগত রাগ আক্রোশ নিয়ে কথা বলছি। আমি যখন বলছি যে তৃণমূল কে মুসলমানরা ভোট দিক, ভোট দেওয়া উচিত বিজেপিকে আটকানোর জন্য, কিন্তু আমি শুধু এই প্রশ্ন করছি তৃণমূল এটা বলুক যে এটা আমরা গ্যারান্টি নিচ্ছি যে প্রার্থীকে জিতাচ্ছেন এই প্রার্থী বিজেপিতে যাবে না। তৃণমূলের কোন লিডার গ্যারান্টি নেবে? কেউ নেবে না। তো আমি আমার ভোট দিয়ে বিজেপিকে আটকানোর জন্য ভোট দিলাম, আর ওই লোক আমার ভোট পেয়ে বিজেপিতে চলে গেল, এটা অপরাধ না? আমি রুহুল আমিন বলছি যে ভাই আমার অধিকার দেওয়ার জন্য তৃণমূলকে হারানোর দরকার, আমরা হারাবো, আপনি বলছেন বিজেপি টাকা খেয়ে দিয়েছে। তাহলে এই জাতিকে কতটা মূর্খ বানিয়ে রাখা হয়েছে, এই জাতিকে কতটা পঙ্গু করে রাখা হয়েছে। ধর্মেতেও পঙ্গু, আমার মতন একদল লোক যারা এসে টাকা নিয়ে শুধু আপনাকে সুবহানাল্লাহর কথা বলে চলে গেল, আর একদল নেতা আপনাকে এসে বলছে এই বড় বিপদ, তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ভোট ভাগাভাগি করা যাবে না, বিজেপি চলে আসবে। আপনারা জানেন কি ঠিক একইভাবে সিপিএম আমাদেরকে বলতো
সিপিএম যদি চলে যায় বাংলায় রক্তগঙ্গা বয়ে যাবে। সিপিএম যদি চলে যায় বাংলায়, সিপিএম দাঙ্গা করতে দেয়নি, সিপিএম হিন্দু মুসলমান করেনি, সিপিএম যদি যায়, সিপিএম লিডাররা ভয় দেখাতো, আমরা শুনতাম। সিপিএম চলে গেছে, কত রক্তগঙ্গা হয়েছে, কিন্তু তারা বলতো। আজকে তৃণমূল বলছে একদিন এই তৃণমূল চলে যাবে। আমি আপনাদেরকে মজলিস থেকে বলছি, আজকে যে লোক বলছে ভাই বিজেপিকে আটকানোর জন্য, আপনি দেখুন ওই লোকটা কালকে সেদিন বিজেপিতে চলে গেছে, মুসলমান লোক, সে চলে যাবে। তাকে যখন বলবে ভাই তোমার এই এই দুর্নীতি, এই কয়লা চুরি থেকে আরম্ভ করে বালি চুরি সব হিসাব দেখাবে, কি করতে হবে, চলে এসো বিজেপিতে। সে বিজেপিতে চলে যাবে, আপনি কোথায় যাবেন? আমি রুহুল আমিন আপনাকে বলছি একটা প্ল্যাটফর্ম বানাই, আসেন, আমরা এখানে দাঁড়াই, আসেন, আমরা একে বলি যে ভাই তৃণমূল, সিপিএম, কংগ্রেস আমরা কাউকে চিনি না, আমাদের কিছু ডিমান্ড আছে, আমাদের কিছু হুকুক আছে, আমাদের কিছু অধিকার আছে, তোমরা আমাদেরকে দাও, আমরা তোমাদের সাথে থাকবো, যদি না দাও আমরা আমাদের অধিকার বুঝে নিব। এটা কে বলছে? মতুয়া শ্রেণী, মতুয়া 5% মতুয়া, 5% মাত্র। কি করেছে? এমএলএ বানিয়ে নিয়েছে। কি করেছে? এমপি বানিয়ে নিয়েছে। আপনি 32% আপনার এলাকায় প্রধান একজন মুসলমান হতে পারেন, আপনি 32% আপনার একটা এমএলএ মুসলমান নয়। মুর্শিদাবাদ 68% মুসলমান, একটা এমপি মুসলমান দিতে পারেন। হ্যাঁ, আপনি বলছেন যে ভাইজান তৃণমূলের বিরুদ্ধে বলছে, বিজেপির টাকা খেয়ে নিয়েছে। আবার আমি যদি রুহুল আমিন বলি যে ভাই এক কাজ করি, শুনুন, না না ঠিক আছে, বিজেপিকে আটকানোর জন্য আমরা ভোট নষ্ট করব না, আপনি বলছেন তৃণমূলের দিদির টাকা খেয়ে নিয়েছে। কি আশ্চর্য, আপনার এতটা বিবেক নেই। আবার একটা ছেলে, অবাক হয়ে গেলাম, কোন একটি মুসলিম দল করে, সে বলছে ভাই এরা তৃণমূল বিজেপি দুজনের কাছে টাকা খেয়ে নিয়েছে, দুজনের কাছে এরা টাকা খেয়ে নিয়েছে। আইমা, কতটা জেহালত না থাকলে আমরা এই ভাবনা ভাবি, কতটা মূর্খামি না থাকলে আমরা এই ভাবনাগুলো ভাবি। আমরা যদি ইসলামের আদর্শ ভাবতাম, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী তরিকাতকে যদি আমরা বুঝতাম, তরিকাকে, তাহলে আমাদেরকে এটা বোঝা যেত যে আমাদেরকে ইসলামের আদর্শ যদি হয় আমরা কাউকে ভয় পাবো না। আমি তৃণমূলের কাছে যাওয়া প্রয়োজন মনে করি না, সিপিএম এর কাছে, কেননা আমি জানি আমার তকদিরে লেখা যেটা আছে আল্লাহ আমাকে দিবেন। আমাদের তকদিরে যা লেখা আছে আমাদেরকে কে দিবে? আল্লাহ। এই বিশ্বাস যদি আমরা আনি, আর দেখবেন রাজনীতি আমাদের ভয় নেই। এই দেখবেন আর দুনিয়াতে আমরা কারো কাছে হাত পাতবো না, দুনিয়াতে আমরা কারো কাছে ছোট হব না। নবীজি, দয়ার নবী, নূর নবী, পুর নবী বলছেন আল্লাহর দরবারে এই হাতের থেকে এই হাত বেশি প্রিয়। আমাদের কাছে এই হাত আজকের দিনে নেই, আমাদের কাছে এই হাত আজকের দিনে বেশি আছে। অথচ আল্লাহর নবী, কি গো, কি বাবা, জলসা সেক্রেটারি কাগজটা লিখে তুলে রেখেছে, ভাইজান আপনার জলসা। আরো তো অনেক আছেন, কাউকে দিয়ে করিয়ে না। এইসব কথা শুনলে পার্টির লোক আমাকে পয়সা দিবে। আচ্ছা আপনি বলুন, আমি যে কথাগুলো বলি এরপরে যারা মুসলিম রাজনৈতিক দল করে তারা কখনো আমার সাথ দিবে? দুনিয়াবি হিসাবে তো দেওয়া উচিত নয়, কিন্তু আলহামদুলিল্লাহ দেয়। কেন বলুন তো? আমি এটা বিশ্বাস রাখি, আমি রুহুল আমিনের জন্য নয়, আল্লাহ পাকের কাছে আমি আশা রাখি, আল্লাহ তোমার বান্দাকে তুমি তৌফিক দাও। বান্দার অন্তরে আল্লাহ দেন, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় খরচ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কালেকশন তো একটা বাহানা, এই তো আমাদেরকে আল্লাহর রাস্তা, আমাদের দান করার জন্য আমাদেরকে উৎসাহী করা। হে যুবকেরা, আজ তোমাদের কাছে চলুক চলুক, যখন বলবো তখন বন্ধ করে দিবেন। কালেকশনের কথা বলে যদি কিছু বাইরে দাওয়াত ফাওয়াত কেউ দেয়, দাওয়াতের তো বড় চাপ। আমি জলসায় কালেকশনটা করতে মানা, দেখাতে মানা করি কেন? আমার মনের ইচ্ছা যে মুসলমান কালেকশন করবে না, মুসলমান কমিটির ছেলে ঠিক করব, এত প্যান্ডেল করব না, ছোট প্যান্ডেল করব। প্যান্ডেল কিন্তু গরম, তো পুরো খোলা প্যান্ডেল থাকবে, স্টেজ এর খোলা স্টেজ থাকবে, বসেও শান্তি আরাম। মেজাজ তৈরি করুন, দিনই মেজাজ। আজকে আমরা দান করতে ভয় পাই, আজকে একদল লোক, এজন্য আমরা বলি জলসা করব না, তার একটা কারণ যে আমাদেরকে পয়সা খরচ করতে হয়। আমরা মনে করি এই পয়সা আমাদেরকে জান্নাত, দুনিয়াতে আমাদের বাড়ি তৈরি করবে, কিন্তু আমরা ভুলে যাই এই পয়সা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর দান কেমন হবে? মদিনা মুনাওয়ারায় কাহাত হয়েছে, খরা হয়ে গেছে, শস্য নেই, খাবার নেই। ওসমান ইবনে আফফান ব্যবসা করতে গেছেন, সিরিয়া থেকে প্রচুর
উটে করে মাল নিয়ে এসছেন, 70টা উটে অথবা 700 উট, যে কোনো একটা উটে মাল ভর্তি করে নিয়ে এসছেন। এদিকে মদিনায় ইহুদিরা বসেছে যে দেখো, মদিনার ইহুদিরা বসেছে দেখো। মৌলানা মিজান সাহেব নাকি ডেকে নাও, মশা আসেন এখানে, আসেন। আলেম ওলামাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে, কি জি করতে হবে না? আজ আমাদের কাছে আলেম ওলামাদের ইজ্জত নেই। এই ছেলেগুলা, এই আমাদের পাশেই মাদ্রাসা আছে, আপনাদেরই মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলে পাঠাবেন, পড়াবেন, আপনারা আপনাদের সাদকার গরুগুলো, সাদকার ছাগলগুলো নিয়ত করে মাঝে মাঝে সাদকা দেবেন। মশাকে চেয়ার দেন না, চেয়ার দেন, একটা চেয়ার দেন, আলেম মানুষ। সাদকা, আপনি আমার নিচে নেমে গেলে কি, আরেকটা চেয়ার দাও তো কুচি, চলে কুচি, সবাই বসেন বসেন। এই দেখেন মাশাআল্লাহ, একটা ইমামের জন্য কত চেয়ার উঠেছে। তারপরে ইমরান বলে হুজুর আমাদের কথা শোনার কেউ নেই। আলহামদুলিল্লাহ বলি, আলেম ওলামারা যেখানে, আমরা আছি সেখানে। একটা বাংলাদেশের প্রবাদ আছে, স্লোগান আছে, খুব ভালো, এত যা লাইট জ্বালিয়েছো না। ওহ, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তেজারত থেকে, সিরিয়া থেকে মাল নিয়ে আসছেন। ইহুদি, মদিনার ইহুদিরা বসে গেল, হে যুবক শোনো, আমি কালেকশন বড় কথা না, কিন্তু শিখে নাও। এরা মুসলমান, এদের চরিত্র মুসলমান, এই আখলাকের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে। মদিনার ইহুদিরা বসলো যে দেখো, ওসমান মদিনার ভিতরে যেন মাল নিয়ে ঢুকতে না পারে। মদিনায় অভাব হয়েছে, আমরা যদি ওসমানের কাছে মাল কিনে নিই, তাহলে আমরা যে রেটে বিক্রি করব সেই রেটে বিক্রি হবে। বড় বড় ইহুদির ব্যবসায়ীরা ঠিক করলো, মদিনার একদম সামনে গিয়ে ওসমানকে ওয়েলকাম করে ইস্তেকবাল করবে। ওসমান ইবনে আফফান আসছেন, রাস্তায় শুনে নিয়েছেন মদিনায় খরা হয়েছে, মদিনায় বড় অভাব আছে। মদিনার ইহুদি, মদিনার তাজেরেরা, মদিনার ব্যবসায়ীরা ওসমান ইবনে আফফানের রাস্তাতে মদিনায় প্রবেশ করার আগে দাঁড়িয়ে যায়, ওসমান তুমি কেমন আছো? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর জামাতা, রাসূলুল্লাহর খলিফা, আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান ইহুদিদেরকে দেখে বলেন ভালো আছি। ইহুদি ভালো মন্দ কথা বলতে লাগে, ইহুদিরা বলতে লাগে মদিনার অবস্থা এখন খুবই খারাপ, মদিনার মার্কেট এখন খুবই খারাপ, মদিনায় কোনো ব্যবসায়ীরা সফল হতে পারছে না, মদিনার মার্কেট খুব ডাউন, ভয় দেখাচ্ছে। ওসমান ইবনে আফফান শুনছেন, আচ্ছা হে ওসমান কি আছে? ভাই এই শস্য আছে। বাহ বাহ, কত দাম? 1 টাকা। বুঝানোর জন্য, কত বিক্রি করবে? 1 টাকার মাল 1.5 টাকায় বিক্রি করবে, 1 টাকা 60। ইহুদিরা বলল ভাই 2 টাকা রেট দিয়ে দিচ্ছি তোমাকে, মদিনায় মাল নিয়ে যাওয়ার দরকার নেই, আমাদেরকে দিয়ে দাও। এখন আপনি বলুন, আমাকে কেউ যদি, আমি একটা ব্যবসা করি, 1 টাকার মাল যদি আমাকে কেউ বলে 2 টাকা, আমি তো বিক্রি করি 1.5 টাকায়, 1 টাকা 40-এ, কেউ যদি ডবল লাভ দিয়ে দেয়, আমি বলবো ঠিক আছে ভাই দিয়ে নে। ওসমান ইবনে আফফান বলছেন যে ভাই এর চেয়ে বেশি রেট পাওয়া যাবে মদিনায়। ইহুদিরা বুঝলো যে ওসমান মদিনার মার্কেট জানে যে মদিনায় শস্য নেই, ফলে রেট, আচ্ছা ঠিক আছে ভাই 2 টাকা, 1 টাকার মাল 2 টাকা। ওসমান ইবনে আফফান বলছে ভাই আরো বেশি রেট পাবো মদিনায় গেলে। আচ্ছা ঠিক আছে ভাই 3 টাকা, আর বেশি বলোনি, 1 টাকার মাল 3 টাকায় দিয়ে দিব। ওসমান ইবনে আফফান বলছেন এর চেয়েও বেশি রেট পাচ্ছি, 3 টাকা মানে অনেক হাই রেট। ইহুদি চুপ করে গেল, বলল এর চেয়েও বেশি রেট কি করে পাবে? এবার একটু পাশ থেকে একজন ইহুদি বলছে যে ওসমান ঠিক বলেছে, বেশি রেট আছে, ভাই আমি 1 টাকার মাল 4 টাকা দিয়ে দিব। ওরা তো জানে যে মাল মানুষ তো খাবে, ঘরের সোনা গয়না জমি বন্ধক দিয়েও মানুষ পেটের জন্য সব করবে। 1 টাকার মাল 4 টাকা। ওসমান ইবনে আফফান বলছেন ভাই মদিনায় এর চেয়েও বেশি রেট পাবো। ইহুদিরা এবার অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত রেট দিয়ে মদিনায় কে নিবে? আমরাই তো সবচেয়ে পয়সাওয়ালা, আমরাই তো ইহুদি, আমাদের কাছে সব সম্পদ, মুসলমানের কাছে এত টাকা, 1 টাকা। তখন তারা নিজেরা বসে গেল গোল টেবিল করতে, যে দেখো হতে পারে মদিনায় যা মার্কেট এখন 1 টাকার মাল যেই রেটে বিক্রি করো তাই, ওসমানের কাছে মাল ছাড়া যাবে না। ওসমান যদি আরো 1-2 টাকা বেশি বলে, আমরা সবাই মিলে টাকা জমা করে মালটা কিনি, করে আমরা জয়েন্টে টাকা জড়ো করব। আগে একটা ইহুদি রেট দিচ্ছিল, এখন সব ইহুদি বলছে আমরা সবাই মিলে রেট ঠিক করে ওসমানকে রেট দিই। ঠিক আছে, 1 টাকার মাল 6 টাকা। ওসমান ইবনে আফফান বলেন 1 টাকার মাল 7 টাকা।
এবার ওরা বলছে অসম্ভব, 1 টাকার মাল 7 টাকা দিয়ে কে কিনবে? তারা বলল ঠিক আছে ওসমান, আমরা লাস্ট দাম 1 টাকার মাল 7 টাকা, এরপরে আর কথা হবে না। ওসমান ইবনে আফফান বলছেন মদিনায় গেলে এর চেয়ে বেশি রেট পাবো। ইহুদিরা বলে অসম্ভব, বিশ্বাস করি না, বিশ্বাস করি না ওসমান, তোমরা বলো, তোমরা মুসলমান, সত্যি কথা বলো, 1 টাকার মাল 7 টাকা দিয়ে কে কিনে? ওসমান বলছেন চলে এসে দেখো। আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহর গোলাম আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান ইহুদিদেরকে নেন, অপরদিকে তিজারতের উটগুলো যাদের পিঠের মধ্যে মাল ছিল, শস্য ছিল, ওই শস্যগুলো যেটা 1 টাকার শস্য 7 টাকায় বিক্রি করতেন ওসমান, এই শস্যগুলো আল্লাহ নবীর দরবারে মসজিদে নববীতে দাঁড় করিয়ে দেন। ওসমান ইবনে আফফানের সঙ্গে ইহুদিরা আছে। আল্লাহ নবী সাহাবী ওসমান ইবনে আফফান রাসূলুল্লাহর দরবারে এসে বলতে লাগেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন ওসমান এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি। হুজুর আপনার দরবারে, আল্লাহর দরবারে তিজারতের কথা বলি, আল্লাহর রাস্তায় যদি একটা জিনিস দেওয়া হয় এর প্রতিদান আমি কত পাবো? আল্লাহর নবী বলেন হে ওসমান, একটা প্রতিদানে আল্লাহ পাক 70 গুণ বেশি তোমাকে দান করবেন। ওসমান ইবনে আফফান ইহুদিদের দিকে তাকাচ্ছেন আর বলছেন বলেছিলাম না মদিনায় বেশি দাম পাবো? ইয়া রাসূলুল্লাহ মদিনায় অভাব চলছে, আমার এই 700 উটের মাল আমি পুরোটাই আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম, এর নেকি আমি আল্লাহর কাছ থেকে নেব। জোরে বলা যাবে না? এ মুসলমান, তুমি রমজান মাসে ছোলার দাম বাড়িয়ে দাও, শসার দাম বাড়িয়ে দাও, আর পেঁয়াজের দাম বাড়িয়ে দাও, বেসনের দাম বাড়িয়ে দিয়ে বলছো রমজানে একটু কমিয়ে দিতে হবে। তুমি ভাবছো তুমি পাক্কা ঈমানদার। রমজানে 100 টাকার মাল 300 টাকায় বিক্রি করে, 1 লাখ টাকার মাল 3 লাখ টাকায় বিক্রি করে, 20,000-এর মিলাদ দিয়ে হুজুরের হাতে 10,000 টাকা দিয়ে মনে করছো তুমি ভালো পাক্কা মুসলমান হয়ে গেছো। গ্রামের লোক বলছে কত ভালো লোক দেখেছিস, ব্যবসায় লাভ হয়েছে বলে আল্লাহর রাস্তায় খরচ করছে। আর আল্লাহর খাতায় তুমি আল্লাহর রোজদারদের কাছ থেকে জোর করে পয়সা বার করেছো, আল্লাহর দরবারে তুমি অপরাধী। তুমি কখনো এই ইসলামকে দেখোই নি। সম্মানিত হাজিরিন, ইমানের আলো যদি দেখতে হয়, দানের যদি বিষয় বুঝতে হয়, ওসমান ইবনে আফফানের কাছে শিখতে হবে। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন ঈদের রাত, উম্মাহাতুল মুমিনিনরা কি খবর? উম্মাহাতুল মুমিনিনরা রমজান মাসে এই পরের বক্তা এসে গেছেন বাহ বাহ, উম্মাহাতুল মুমিনিনরা ঈদের দিনে রাসূলুল্লাহকে বলছেন হে আল্লাহর নবী, আমাদের বাড়িতে খাবার কিছু নেই, আজ ঈদের দিন বাড়িতে একটু আনন্দ হবে না, আজ ঈদের দিন বাড়িতে একটু খুশির কিছু নেই, হে আল্লাহর নবী আপনি কি একটু ব্যবস্থা করে দেবেন না? আল্লাহর নবী তখন ঈদ পড়াতে যাচ্ছেন, নবীর বাড়িতে ঈদের খুশি নেই। আমি এটা যখন পড়ছিলাম আমি আমার চোখে পানি এসে গেছিল। আল্লাহু আকবার, জামানার নবী, তার বাড়িতে খাওয়া ঠিক নেই। স্ত্রীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু কিছু ব্যবস্থা করে দেওয়া যাবে না? নবীজি বলছেন আয়েশা এখন এই মুহূর্তে তো আমি পারবো না, আমি ফিরে আসি, আমি দেখছি। উম্মাতুল মুমিনিনরা যে যার বাড়িতে, নবী ঈদের কাছে রাসূলুল্লাহ বলেননি এই সাহাবারা আমার বাড়িতে খাবার নেই, তোমরা একটু কিছু খাবার দিবে, এইটা বলার শুধু রাসূলকে দরকার ছিল। মানুষ দাঁড়িয়ে ছিল নবীর জন্য কোরবান হয়ে যাওয়ার জন্য, মুসলমানরা নবীর জন্য রক্ত জান মাল দেওয়ার জন্য কোরবান ছিল। আমার নবী কোনোদিন হাত পাতেন না। আমিরুল আমিন ভাই কিছু সাহায্য করেন মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, দরবারের জন্য, হাত পাততে আমার 1 সেকেন্ড লাগে না। আমি মনে করছি আমি ভালো দিনের কাজ করছি। জামানার নবী শুধু এই কথা বলা ছিল যে আমার উম্মতের জন্য কিছুটা সহযোগিতা করে দাও, আমার বাড়িতে ঈদের দিনে কোনো খুশির খবর নেই, রান্না বান্না নেই। না না, নবী বলেছেন তোমরা যদি চাও উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। হে আল্লাহর বান্দা, চাও তুমি দুনিয়ার কাছে, আমার কাছে কেউ যদি চায় আমি মুখে না বললে বিরক্ত হই। আরে বারবার যখন চাই বিরক্ত, আরে ভাই তুমি তো সেদিন এসেছিলে আবার এসছো। দুনিয়ার কোন মানুষের কাছে আপনি যখন চাইবেন আপনার রেসপেক্ট কমে যাবে, আপনার সম্মান কমে যাবে, আপনার ইজ্জত কমে যাবে, মুখে না বললে ওই লোক অসন্তুষ্ট হবে। অথচ আপনি দুনিয়ার একটা লোকের কাছে চাইতে হাত পাতা করেননি, এলাকার প্রধানের কাছে কি বলছেন আমার যে ঘরটা দিবে বলছিলে, আমার যে ওই ভাতাটা করে দিবে, কত জিল্লাত অপমান আপনাকে করে, তারপরেও আপনি তার কাছে ছোট হয়ে এই তুই আমাদেরকে ভোট দিসনি, আমাকে হ্যাঁ দাদা ভুল হয়ে গেছে, এরপরে আপনি অপমানিত হন।
তারপরেও সে আপনাকে দেয় অথবা দেয় না। আর আপনার রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব। আপনার রবের কাছে আপনি কোনোদিন চাইতে পারেন না। প্রতিদিন আপনি কোন বড় লোকের কাছে গিয়ে হাত পাতেন, অথচ আপনার রব প্রতিদিন আসমানের কাছে এসে বলেন বান্দা, শেষ আসমানে নামেন রব ডাক দেন বান্দা আমার কাছে চাও, কে আছো অভাবী, আমি আল্লাহ আমার কাছে চাও আমি তার অভাব পূরণ করব। আল্লাহ শেষ আসমানে নেমে ডাক দেন কে আছো বেমারি, আমার কাছে শেফা চাও আমি তাকে শেফা দিব। প্রত্যেকটা অভাবীর অভাবের জবাব দিব। আপনি রাত 3টায় মোবাইল ঘাঁটছেন আর ভাবছেন কাল সকালে গিয়ে পার্টির নেতার কাছে যেতে হবে, কাল গিয়ে হুজুরের কাছে তাবিজ নিতে হবে, আমার কাজটা হচ্ছে না। যখন আল্লাহ আপনাকে বলছেন চা আমার কাছে, আল্লাহ দেখছেন আপনাকে, আল্লাহ চাইছেন, অথচ আপনি ওই সময় মোবাইলে পাবজি গেম খেলছেন, মোবাইলে সিনেমা দেখছেন, গান দেখছেন, দেখে আপনি ঘুমাচ্ছেন আর আপনি বলছেন আপনার জীবন বদলালো না। নবীর পরিবার, আল্লাহ নবী বাড়িতে এসেছেন, বাড়িতে এসে দেখছেন খুশির মাহৌল, ঘরের মধ্যে রান্না বান্না চলছে, ঘরের মধ্যে ঘিয়ের খুশবু, রান্নার খুশবু, মহিলাদের গলার আওয়াজ। নবীজি নামাজ পড়িয়ে এসেছেন, এসে বললেন কি ব্যাপার? নবী পরিবারের বাড়িতে খুশি হয়ে গিয়েছে, নবী পরিবারের বাড়িতে আনন্দের পরিবেশ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বেরিয়ে যান এমন সময় বোধহয় কেউ ওসমান ইবনে আফফানকে বলে দিয়েছিল ওসমান রাসূলের বাড়িতে আজকে আনন্দের কিছু নয়। আল্লাহ নবী আপনার সাহাবী ওসমান প্রত্যেক রাসূলুল্লাহর পত্নীদের বাড়িতে, আল্লাহ নবীর প্রতিটি বিবি জানের বাড়িতে, আল্লাহ নবীর স্ত্রীদের বাড়িতে একটা করে উঠে সমস্ত সামান দিয়ে প্রত্যেক উম্মাহাতুল মুমিনিনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। আপনার বাড়িতে আজকে এই যে পরিবেশ, আপনি বসে যে কথাগুলো শুনছেন, এই পরিবেশ আপনি পাবেন কোথাও? আপনি 1000 টাকা 2000 5000 দিতে গিয়ে আপনি বলছেন কোথায় পাবো? কমিটির ছেলে চাইতে যায় ভাই জলসা করবে কিছু চাঁদা দিয়ে, কমিটির ছেলেকে আমরা হিচকা কি হবে জলসা? আপনি কি জানেন এই মজলিস আপনার হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে? আপনি চাইছেন এই মজলিস বন্ধ হয়ে যাক, আমরা চাইছি এই মজলিস বন্ধ হয়ে যাক। কেননা শয়তান জানে যে এখানে এতগুলো যুবক, এত কয়েকশো যুবক এখানে এসে বসেছে, হায় হায় এদের মধ্যে যদি একটা যুবক যদি পাল্টে যায় আমার মেহনত বরবাদ হয়ে যাবে। কেননা শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ তোমার বান্দাকে আমি তোমার বিরুদ্ধ করে দেব। আদমের জন্য আমাকে জান্নাত থেকে বার করছো, তোমার বান্দাকে আমি তোমার নাফরমান বানাবো। কেমন করে? আমি তাকে নাফরমান বানাবো, তুমি যা বলবে সে তোমার বিরুদ্ধে করবে। আল্লাহ বললেন বান্দা ইবলিস যা, তোকে আমি ক্ষমতা দিলাম, দুনিয়ার যা খুশি বান্দার শরীরে, বান্দার রক্তে, বান্দার মস্তিষ্কে শয়তান ঢুকতে পারে। আল্লাহ জন্য বলেন ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের রাস্তায় যেও না। ওই যে বড় পাকা 2-3 তলা বাড়ি দেখছো, তুমি ওই বাড়ির দিকে দেখো না, ওটা শয়তান তোমাকে দেখাচ্ছে। ওই যে মোটরসাইকেল দামি গাড়িটা দেখছো, ওই গাড়ির দিকে দেখো না, তুমি দেখো তোমার কাছে একটা ছোট্ট মোটরসাইকেল আছে, ওটার দিকে দেখো আর বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কালকে ওই গাড়ির মালিক বানিয়ে দিবেন। আজকে এখানে বসে তুমি যখন ওই গাড়িটা দেখছো, তখন তুমি আল্লাহর নাশুকর বান্দা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন আল্লাহর শুকরগুজার বান্দা যদি হও, উপরে তাকিও না, নিচের দিকে দেখো। অর্থাৎ তুমি কি পেয়েছো এটার উপরে তুমি ক্যালকুলেশন করো। এই ময়নার যুবক কি আছে তোমার কাছে তুমি লিস্ট বানাও, কি নেই এর লিস্ট বানানোর দরকার নেই। 40 বছর জীবনে, 42 বছরের জীবনে, 45 বছরের জীবনে, 50 বছরের জীবনে কি পেয়েছি এর লিস্ট বানান। দেখবেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনার কাছে একটা বাড়ি আছে, আপনার বিবি আছে, আপনার ছেলে আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আর আপনার কি চাই? নবীজি বলছেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ওই যে ব্যক্তি রাতের বেলা তার ছেলে মেয়েদেরকে নিয়ে এক লোকমা খাবার খাচ্ছে। আল্লাহ নবী বলছেন ওই লোক পৃথিবীর সুখী ব্যক্তি। আপনার জন্মানোর পর থেকে আজ পর্যন্ত আপনি পরিবার ছাড়া কোনোদিন খাননি, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি প্রতিদিন খাচ্ছেন, অথচ আপনি বলছেন আহ এই গরমে কি করে টিকবো বলো তো, আল্লাহ এত গরম।
আপনি আল্লাহর শুকরিয়া আদা করতে পারলেননি। হ্যাঁ, ট্রেন লাইনে গিয়ে দেখেন, প্ল্যাটফর্মে গিয়ে দেখেন, রাস্তায় গিয়ে দেখেন, কত মানুষ ঘরের মধ্যে শোয়ার যায়নি, বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে পানি হচ্ছে, আপনি আপনার ছেলে মেয়ে বিবিকে নিয়ে পেঁয়াজি খেয়ে মুড়ি খেয়ে গল্প করছেন, হাসছেন, আপনি বলছেন আহ কি বলো তো, এই টিনের দরজায় টং টাং করে বরফ পড়ছে, পানি পড়ছে, বলছেন আজ যদি একটা পাকা ঘর হতো, টিনের ছাদা থেকে একটু একটু পানি পড়ছে, আপনার কাছে অভিযোগ। আপনি কখনো দেখেননি ওই স্টেশনে বৃষ্টিতে ওই থরথর করে বুড়ো মানুষটা কাঁপছে, যার মাথার মধ্যে ছাদ নেই? আপনি ওকে দেখলে আপনি কোনোদিন অভিযোগ করতেন না। এটা ইসলাম, এটা দ্বীন, এটা ধর্ম, আপনি এটা ভুলে গেছেন। সুতরাং ভাই, আমরা মুসলমান যদি পেয়েছি এর ক্যালকুলেশন করি, আমাদের জীবন বদলে যাবে। কালকে আমাদের কোনো অভিযোগই থাকবে না। এই দুনিয়ার যে ছুটার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কমে যাবে। আজ বন্ধু বন্ধুর সাথে আমরা কথা বলি না, ভাই ভাইয়ের সাথে কথা বলি না, দুনিয়া 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 না, দুনিয়া দুনিয়া নয়। সপ্তাহে একদিন বসবো, যুবক ছেলেরা বসে গল্প করব, বন্ধু বান্ধব, আমি আমার পরিবারকে কিছু ছেলেদেরকে নিয়ে আমাদের একটা বসি, আমরা ওই সময় একদম নির্দেশ আছে, কোনো মোবাইল নাই, বসে শুধু গল্প, মজা করব, গল্প করব, ভালো কথা বলবো, ফাহেস কথা বলবো না, নোংরা কথা বলবো না। ইমাম সাহেবকে নিয়ে বসবো, ইমাম সাহেবের সাথে কথা বলবো, ইমাম সাহেব ভালো কাজ কি বলেন। জীবন বদলে যাবে যুবক। এসো আল্লাহর রাস্তায়, দেখো তোমার পরিবর্তন কি হয়। আমার ভাই, আমার বন্ধুরা, বাবাজিরা, এই জন্য আমাদেরকে এই মজলিস কায়েম করতে হবে, এই জন্য এই মজলিসে আমাদেরকে বসতে হবে। আসেন আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, ক্যামেরা বন্ধ করে দেন, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আমরা কিছু হাত বাড়াই এবং এই হাদিসকে আমরা আমাদের ঈমান বানাই, মজবুতি বানাই। নবীজি বলছেন